কামতাপুর আলাদা রাজ্যের দাবিতে ময়নাগুড়িতে রেল অবরোধ কর্মসূচি সফল করতে সকাল থেকে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন রেল লাইনের ধারে। ময়নাগুড়ির বেদগাড়া এলাকায় মোতায়েন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। উত্তরবঙ্গ সহ আসামের একটা অংশ এবং বিহার রাজ্যের একটা অংশকে নিয়ে কামতাপুর আলাদা রাজ্য ঘোষণার দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে মঙ্গলবার সকাল থেকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বেদগাড়া চারারবাড়ি সংলগ্ন তারারবাড়ি এলাকায় রেল অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। সকাল থেকেই কোচ রাজবংশী জনগোষ্ঠীর 5টি সংগঠনের সদস্যরা রেল লাইনের ওপর অবস্থান বিক্ষোভে সামিল হন। গ্রেটার কোচবিহার রাজ্য পুনর্গঠনের দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন ঘিরে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি রেল পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। আপনারা কারা এবং আপনার নাম? ধন্যবাদ। মই দেবেন্দ্রনাথ দায়, জেনারেল সেক্রেটারি কেন্দ্রীয় অফিস। বললাম এখানে সাত সকালে রেল লাইনের ধারে জমায়েত হয়েছে কেন? হ্যাঁ, আচ্ছা, আমরা বহু চর্চিত আমার এই বিষয়টা আমরা জানি যে দীর্ঘদিন ধরিয়া যে কামতাপুরের আন্দোলন গণতান্ত্রিক এবং সশস্ত্র সংগ্রাম, সেই সশস্ত্র সংগ্রামের চিফ অর্থাৎ অধ্যক্ষ যা চেয়ারম্যান মাননীয় জীবন সিংহ ডাঙ্গুরিয়া 30 বছর অতিক্রম করিয়া 33 বছরে ভারত সরকারের সঙ্গে 3 বছর ধরিয়া শান্তি আলোচনা সম্পন্ন করিয়া শান্তি চুক্তিত বসিয়া আছে। ভারত সরকার এই শান্তি চুক্তি সম্পন্ন করিবার বাদে খানিক ঢিলেমি করি ধরছে। সেই ঢিলেমিকে আমার ত্বরান্বিত করিবার জন্য এবং আমার যে সত্যিকারের একটা বৈধ দাবি, ন্যায্য দাবি, এটা ঐতিহাসিক দাবি, সেই দাবি যে এতদিনে যে চাপা দিয়া রাখিছে, সেই জন্য কেন্দ্র সরকার এই আমার সেই শান্তি চুক্তি খুব মানে অতি সত্তর যেটা কয় মানে খুব তাড়াতাড়ি আমাকে দিবার লাগবে। আমার শান্তি চুক্তির মধ্যে আমার রাজ্যের দাবি কামতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্য, কামতাপুরি রাজবংশী ভাষা সাংবিধানিক স্বীকৃতি, আরো এসটিকরণ, এই জনজাতিক আসাম টু একদম বিহার পর্যন্ত, আসাম বেঙ্গল বিহারের যে পোর্শন আমার কামতাপুরের সীমানা, সেই সীমানার মধ্যে যে আমার যে মানসিগুলার আছে সেই মানসিগুলার এসটিকরণের দাবি, বিশেষ করে কোচ রাজবংশী সম্প্রদায়ের যতগুলো আছে আর কি। আজকে আমার এই যে ত্বরান্বিত করিবার টানে শান্তি চুক্তি যে আমার রেল রুকো অবরোধ করিম, আমার এই সেই রেল রুকো অবরোধ করিবার জন্য আজি এটা সবাই মিলে উপস্থিত হয়েছি। আরো কিছু মানসি আলা আছে রাস্তাত পড়িয়া আছে, আসিবার পাশে নাই, রাস্তা খুঁজি পাশে নাই, এরকম পরিস্থিতি আছে। এই জন্য আজি এটা আমি উপস্থিত হয়েছি। এটা এইটা আমার সার্থক করিবার জন্য, শান্তি চুক্তি সার্থক করিবার জন্য আমরা এটা উপস্থিত হয়েছি। মাননীয় জীবন সিংহ ডাঙ্গুরিয়া আরো আমার কেএন চেয়ারম্যান আমার ডিএল কোচ ডাঙ্গুরিয়া ওমা যেন শান্তি চুক্তি ইমিডিয়েট বসিবার পরে এটা অনির্দিষ্টকালের জন্য করা হয়েছে। যতদিন না আমার এই কথা না দেয় সরকার, ভারত সরকার, যে শান্তি চুক্তি এখন যদি না হয় তাহলে আমরা অবরোধ চালাই দিয়ে থাকিব যতক্ষণ না পর্যন্ত। এর আগেও আপনারা আন্দোলন করেছিলেন এই আলাদা রাজ্যের দাবিতে, বিভিন্ন সময় রেলগুলোকে আন্দোলনও করেছিলেন, এখনো কোনো ঢিলেমি রয়েছে? এখনো কাজটা এখনো হচ্ছে না। এইটাই তো কথা। এই জায়গাটা হাজার হাজার টাকার প্রশ্ন বা লাখো টাকার প্রশ্ন বা কোটি কোটি টাকার প্রশ্ন, যে আমার একটা ন্যায্য দাবি, আমার সমস্ত নথিপত্র একটা রাজ্য হওয়ার জন্য যা ক্রাইটেরিয়া লাগে একটা নয়া রাজ্যের, আর সেই জায়গাটা আমাদের স্বতন্ত্র রাষ্ট্রের মানুষ ছিল, সেটা আমার মার্জার এগ্রিমেন্টে যে ভারত যুক্তরাষ্ট্রের কাঠামোতে আমরা একটা অঙ্গরাজ্য হিসেবে ঢুকছি, সেই অঙ্গরাজ্যটা আমার নাই। তাহলে সেই রাজ্যটা ফিরি পাওয়ার জন্য আমার যে এত বড় একটা মানে একটা সংগ্রাম চালিয়ে যাওয়ার লাগবে। আমার যে আমার জাতি গোষ্ঠীর মানসিক, আমার ভাষা সংস্কৃতি ইতিহাস ভূখণ্ড সমস্ত কিছু সিজ হয়ে গেছে, আমার ধ্বংসের পথে চলে গেছি। আমার কিচ্ছু নাই, আমার জায়গা আমার মাটির আমার কোনো কিছুর অস্তিত্ব নাই ভারতীয় সংবিধান মোতাবেক। সেই কারণে আমার অধিকার সেই ভারত যুক্তরাষ্ট্রের অধীনে যে আমার যে স্বতন্ত্র একটা রাজ্য, আমার যে স্বাতন্ত্রতা থাকার দরকার, সেই স্বাতন্ত্র প্রতিষ্ঠা করিবার জন্য আমরা এই আন্দোলন দীর্ঘদিন ধরিয়া করিয়া চলিয়া আজকে কি চলছে আজকে আন্দোলন 5টা জায়গায় চলিত হচ্ছে। উত্তর দিনাজপুর বেঙ্গল পোর্শনের কামতাপুরের সীমানাত, আজকে এটা জলপাইগুড়ির আজকে বেদগাড়ার যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে, আসামের 3টা জায়গা আছে, ধুবড়ি, কোকরাঝার, ওদালগুড়ি। বলছি দিল্লি থেকে আলোচনা চলছে এটা নিয়ে এখনো আজকে? হ্যাঁ চলছে, কিছুটা আলোচনা চলছে। এলাও আমার পরিষ্কার করি খবর সাহসী নাই, আলোচনা কি ফাইনাল হয় সেই আলোচনার অপেক্ষায় আছি। এই জন্য আমার সমর্থক জেলা আছে, আমার সংগ্রামী জেলা আসছে, সেই সংগ্রামীগুলো কর ধরছে, একটু ধৈর্য ধরো, কি গ্রিন সিগন্যাল আসে কেন্দ্র সরকার থেকে সেইটার পরিপ্রেক্ষিতে আমরা এখান থেকে চলে যাবো। আপনাকে রেল আটকাবেন আজকে? রেল আমরা আছি এই সবুজ সংকেতের জন্য অপেক্ষা করে বসে আছি, যেহেতু আলোচনা চলিত ধরছে বিষয়টা, সেই কারণে আমরা খানিক অপেক্ষা করে ধরছি। মোর নাম দেবেন্দ্রনাথ দায়, জেনারেল সেক্রেটারি অফ কেএসডিসি।